জয় হিন্দ বন্ধুরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইন আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল জিএস মাস্টার ক্লাস। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল জিএস মাস্টার ক্লাসে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভারতের ইতিহাস। এর আগে অলরেডি আমরা ভারতের ইতিহাসের উপর একটি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। আজকে এটি আমাদের সেট নাম্বার 2। এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতীয় ইতিহাস থেকে বিগত বছরের আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটিতে আমরা যে সমস্ত কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলি ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলিমস ও মেন্স বহুবার আসা কোয়েশ্চেন। এই ক্লাসে থাকবে সেরা 25টি কোয়েশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী ও গুরুত্বপূর্ণ। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। ছোট্ট একটি ইনফরমেশন, আমাদের জানি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির পরীক্ষা রয়েছে রিসেন্টলি। তো সেই পরীক্ষাকে মাথায় রেখে আমরা একটা ছোট্ট মক টেস্ট নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশাল মক টেস্ট রাখা হয়েছে। এতে আমাদের টোটাল 20টি মক টেস্ট আছে। এই 20টি মক টেস্টের প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 39 টাকা, অর্থাৎ 39 টাকাতে তোমরা পেয়ে যাবে একটা ফুল 20টি মক টেস্ট, যার মধ্যে ইনক্লুড থাকবে জিকে, ইংলিশ ইনক্লুড আছে, ম্যাথ আছে এবং রিজনিং আছে। আমাদের নতুন যে সিলেবাসের প্যাটার্ন রয়েছে ডাব্লিউবিএসএসসি ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছিল নতুন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী টোটাল 20টি মক টেস্টকে আমাদের করা হয়েছে। এটা পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে মেসেজ করবে, একটা ফোনপেতে পেমেন্ট করে দিয়ে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে তোমরা এই নাম্বারে মেসেজ করতে পারো, তোমাদেরকে আপডেট দেওয়া হবে। চলো দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের 1946 সালে নো বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? 1946 সালে নো বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? এই ক্ষেত্রে আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন এতে দেওয়া আছে কালিকটে, অপশন বিতে দেওয়া আছে মাদ্রাজ, অপশন সিতে দেওয়া আছে কলকাতা, অপশন ডিতে দেওয়া আছে বোম্বে। এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউবিসিএস 2003 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি বোম্বাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বোম্বে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিচের কে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সদস্য ছিল না যদিও তিনি এর গঠনে উৎসাহ ও সমর্থন জানান? এই ক্ষেত্রে 4টি অপশন আমাদের দেওয়া রয়েছে। জওহরলাল নেহেরু, আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, অপশন ডিতে দেওয়া আছে অচ্যুত পটবর্ধন। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ জওহরলাল নেহেরু এই প্রশ্নের সঠিক আনসার। জওহরলাল নেহেরু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি আমাদের ডাব্লিউবিসিএস 2015 সালে আসা কোয়েশ্চেন। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কবে আকালি আন্দোলন শুরু হয়? এই ক্ষেত্রে 4টা অপশন দেওয়া রয়েছে। এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি 1921। 1921 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কে নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? এই ক্ষেত্রে 4টা অপশন দেওয়া রয়েছে। এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি রানী গুইচালো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। রানী গুইচালো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। রানী গুইচালো নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন 2011 সালে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5। 5 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? অসহযোগ আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, আর অপশন ডিতে দেওয়া আছে ভারত ছাড়ো আন্দোলন। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি আইন অমান্য আন্দোলন। অপশন নাম্বার সি আইন অমান্য আন্দোলন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কে বালগঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরিস্ট বলে অভিহিত করেছিলেন? কে বালগঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরিস্ট বলে অভিহিত করেছিলেন? এই ক্ষেত্রে আমাদের দুটো ইনফরমেশনই মনে রাখতে হবে যে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরিস্ট কাকে বলা হয় না, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলককে। আর এই উপাধিটা কে দিয়েছিলেন সেই ক্ষেত্রে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে। এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি ভ্যালেন্টাইন চিরাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী
কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বালগঙ্গাধর তিলক কাকে ভারতের হিরে বা ডায়মন্ড অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছিলেন? ডায়মন্ড অফ ইন্ডিয়া বালগঙ্গাধর তিলক কাকে বলে অভিহিত করেছিলেন? 4টা অপশন দেওয়া রয়েছে। অপশনগুলো দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, আর অপশন ডিতে দেওয়া আছে লালা লাজপত রায়। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গোপাল কৃষ্ণ গোখলে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। WBCS 2014 সালে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্নতে বলা আছে শের ই পাঞ্জাব কাকে বলা হয়? শের ই পাঞ্জাব কাকে বলা হয়? অপশন রয়েছে রঞ্জিত সিং, অপশন বিতে আছে অমর সিং, অপশন সিতে আছে লালা লাজপত রায়, আর অপশন ডিতে আছে ভগৎ সিং। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, লালা লাজপত রায়। পরবর্তী কোয়েশ্চেন 9 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন করেন। 4টা অপশন রয়েছে শচীন্দ্র প্রসাদ বসু, কৃষ্ণকুমার মিত্র, রাজা সুবোধ মল্লিক, সতীশচন্দ্র মুখার্জি। WBCS 2018 সালে আসা কোয়েশ্চেন। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে লালা লাজপত রায়, বিজি তিলক, দাদাভাই নওরোজি, আর অপশন ডিতে দেওয়া আছে গোপাল কৃষ্ণ গোখলে। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বিজি তিলক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। বিজি তিলক কেশরী পত্রিকার সম্পাদক। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11, কলকাতা কোন সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? কলকাতা কোন সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? 1909 সাল, 1910 সাল, অপশন এক সিতে দেওয়া আছে 1911, আর অপশন ডিতে দেওয়া আছে 1915 সাল। তো এই প্রশ্নের আনসার আমরা সকলে জানি 1911 সাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই কোন কবি এই গান গাইতেন? অপশন দেওয়া আছে মুকুন্দ দাস, নবীন চন্দ্র সেন, দ্বিজেন্দ্রলাল রায়, আর অপশন ডিতে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, মুকুন্দ রায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আমাদের কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংগঠিত হয়? ওয়ারেন হেস্টিংস, চার্লস ক্যানিং, উইলিয়াম বেন্টিং, লর্ড মিন্টো। এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2013 সালে আসা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর উত্তরাধিকারী কে ছিলেন? 4টা অপশন দেওয়া রয়েছে। এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সুজাউদ্দিন। অপশন নাম্বার ডি, সুজাউদ্দিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে বাংলার শেষ স্বাধীন নবাবকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাংলার শেষ স্বাধীন নবাবকে। অপশন দেওয়া রয়েছে সিরাজ উদ্দৌলা, অপশন বিতে দেওয়া আছে মীর জাফর, অপশন সিতে দেওয়া আছে মীর কাসিম, অপশন ডিতে দেওয়া আছে আলীবর্দী খাঁ। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, সিরাজ উদ্দৌলা হয়ে যাবে বাংলার শেষ স্বাধীন নবাব। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী পেজে আমাদের রয়েছে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মক টেস্ট। অবশ্যই তোমরা নিতে চাইলে এই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই মক টেস্টগুলির মধ্যে জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং এই সমস্ত রকমের আপডেটেড সিলেবাসকে ইনক্লুড করা হয়েছে। প্রাইস রাখা হয়েছে মাত্র 39 রুপিস। এই অল্প টাকার মাধ্যমে তোমরা টোটাল 20টি মক টেস্ট কিন্তু পেয়ে যাবে। এই মক টেস্টের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারও দেওয়া আছে। এটা পুরো এক্সাম ওরিয়েন্টেডভাবে তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই নিতে চাইলে নিচে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নতে বলা আছে বক্সারের যুদ্ধ কোন বছর হয়েছিল? WBCS 2019 আসা কোয়েশ্চেন। তো এই ক্ষেত্রে আমরা অপশন দেখতে পাচ্ছি এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, 1764।
অপশন নাম্বার এ 1764 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছি বীরজিম কাদের কে ছিলেন? বীরজিম কাদের কে ছিলেন? এই ক্ষেত্রে 4টা অপশন দেওয়া আছে, হায়দ্রাবাদের নিজাম, অযোধ্যার নবাব, মুঘল সম্রাট, বাংলার নবাব। WBCS 2020-তে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, অযোধ্যার নবাব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অযোধ্যার নবাব, অযোধ্যার নবাবকে বীরজিম কাদের বলা হতো। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1765, 1792, 1802, 1805। WBCS 2005 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। 1802 সালে বেসিনের চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে টিপু সুলতানের রাজধানী ছিল। এই 4টা অপশনের মধ্যে কোথায় টিপু সুলতানের রাজধানী ছিল? এটা প্রশ্নের উত্তর আমরা সকলে জানি। অপশন বি, শ্রীরঙ্গপত্তনম হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিলেন? কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিলেন? 4টা অপশন দেওয়া রয়েছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। WBCS 2019 আসা কোয়েশ্চেন। তো এই 20 নম্বর প্রশ্নে 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, জাহাঙ্গীর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্ন। এই 21 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? 4টা অপশন দেওয়া রয়েছে, মোহাম্মদ ইকবাল, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়। WBCS 2011 ও 2012 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, ভগৎ সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ভগৎ সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্নতে বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? 4টা অপশন দেওয়া রয়েছে, পুরু, অম্ভি, সেলুকাস এবং অপশন ডিতে দেওয়া আছে আলেকজান্ডার। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সেলুকাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের প্রশ্ন সংখ্যা 23 নম্বর প্রশ্নতে বলা হয়েছে হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর করেন এস ভট্ট, মার্টিন হুইলার, সে লুকাস লাল, চার্লস ম্যাসন। 2017 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 23, অপশন নাম্বার ডি, চার্লস ম্যাসন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 24, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হলো, অর্থাৎ রজমনামা নিম্নলিখিত কোন গ্রন্থটির ফার্সি অনুবাদ? উপনিষদ, রামায়ণ, গীতা নাকি মহাভারত? এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2017 আসা কোয়েশ্চেন। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, মহাভারত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে টোটাল এই 25 কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। 25 নম্বর কোয়েশ্চেন আমাদের রয়েছে আজকে, নিচের কোনটি একটি কুল পঞ্জিমূলক বৌদ্ধ গ্রন্থ? 4টা অপশন রয়েছে, সূত্রপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক এবং দীপবংশ। তো এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দীপবংশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2016 আসা কোয়েশ্চেন। পরবর্তী পেজে আমাদের রয়েছে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশাল মক টেস্ট, 20টি মক টেস্ট রয়েছে যার প্রাইস রাখা হয়েছে মাত্র 39 রুপিস। তোমরা নিতে চাইলে অবশ্যই এই দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে। তোমাদের লাস্ট একটা হোমওয়ার্ক রাখা হয়েছে আজকের এই ক্লাসে, সেটি হচ্ছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের প্রথম দিকে মান্দাসোর লিপি যার সঙ্গে সম্পর্কযুক্ত। মান্দাসোর লিপি যার সঙ্গে সম্পর্কযুক্ত 4টা অপশন দেওয়া রয়েছে, অনন্তবর্মন, মিহিরকুল, তোরমান, যশবর্ধন। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2016 সালে আসা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনটির আনসার কমেন্ট করে জানাবে। এটি আজকে তোমাদের হোমওয়ার্ক রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।